আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সফওয়ান ইবনু মুহরিজ আল মাজিনী একজন তাবিঈ ছিলেন। বলেন যে আমি একদিন হযরত ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের হাত ধরে রাস্তা চলতেছিলাম। এই সময় একজন লোক আসলো, এসে বলল যে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কি আল্লাহ রসুলের মানে এমন কথা শুনেছেন? কিভাবে শুনেছেন যে আল্লাহ তাআলা গোপনে মানুষের সাথে কথা বলবেন? তখন তিনি বলেন যে, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ডাকবেন, বলবে তুমি আমার কাছে এসো। এরপর আল্লাহ তাআলা তার এক পাশ দিয়ে তাকে ঢেকে রাখবেন, ঢেকে বলবেন, আতারিফু যামবা কাযা, তুমি কি এই গুনার কথা জানো? তুমি কি ওই গুনার কথা জানো? তখন ওই লোকটা বলবে, আই ইয়া রব্বি, হ্যাঁ আমি এটা করেছি। নাম আই রব্বি, এ আল্লাহ আমি এটা করেছি। যখন সে এটা স্বীকারোক্তি দিয়েই যাচ্ছে এবং সে মনে করেছে যে আজকে তার ধ্বংস হবেই, তার আর জান্নাতে যাওয়া তো দূরে থাক, আল্লাহ তাআলা কোনোভাবে মাফ করবেন না। আল্লাহ তাআলা তখন বলবেন যে সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে এই যে বড় বড় কাজ তুমি, গুনার কাজ তুমি করেছিলে, এগুলো আমি গোপন করে রেখেছিলাম এবং আজকে আমি তোমাকে ক্ষমা করে দেব। তখন আল্লাহ তাআলা তার ডান হাতে কিতাব দিয়ে দেবেন এবং বলবেন তুমি জান্নাতে প্রবেশ করো। বুখারী এবং মুসলিম এই হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা আমাদের বলে দেয়, দুনিয়াতে যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি, শিরিক না করি, এমন হতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের ক্ষমা করে দেবেন। আমরা যেন আল্লাহর প্রতি হোপটাকে না হারাই কখনো, ইনশাআল্লাহ।